তো আমরা ফুটিং থেকে আজকে আমরা এস্টিমেট শুরু করব। এটা হচ্ছে আমাদের ফুটিং এর লেআউট প্ল্যান। এখানে আমাদের কয় রকমের ফুটিং আছে এটা আগে দেখতে হবে। ফুটিং 1, ফুটিং 2, ফুটিং 3, এখানে 3 রকমের ফুটিং আছে। আমরা শিডিউলের মধ্যে দেখতে পারবো ফুটিং 1, 2, 3। এখানে ফুটিং এর সাইজ আছে, ফুটিং এ কি পরিমাণ রড দেওয়া আছে সব এখানে দেয়া আছে। আমরা ফুটিং 1 এর এস্টিমেট করব। রডের এস্টিমেট ফুটিং 1 F1। ওকে, ফুটিং 1 এর এস্টিমেট শুরু করি। ওকে, আর ফুটিং 1 এর সাইজ কত? 5 ফিট বাই 6 ফিট। এইখানে একটা বিষয় দেখেন, ফুটিং 1 এখানে এ রড কোনটা? আমাদের যে 6 ফিট লম্বা যেদিকে আছে এটা হচ্ছে আমাদের এ রড, আর 5 ফিটের দিকে আছে বি রড। এই জিনিসটা বুঝতে পারছেন? ফুটিং এর সময় মেইন রডটা থাকে নিচের দিকে, যেটা লম্বা রড এটা থাকে নিচে, আর যেটা শর্ট রড এটা থাকে উপরে। আমাদের ফুটিং এ কভারিং কত ইঞ্চি থাকে? 3 ইঞ্চি। 3 3 6 ইঞ্চি, দুই দিকে আমাদের 6 ইঞ্চি কভারিং। তাহলে আমাদের যদি ফুটিং 5 ফিট হয় তাহলে আমার রডের সাইজটা কত হবে? 4 ফিট 6 ইঞ্চি। সেকশনে এখানে দেখেন, এখানে একটা মাটাম আছে, ফুটিং এর রডটা এসে উপরের দিকে উঠে গেছে 6 ইঞ্চি। আমাদের যদি দুই দিকে 6 ইঞ্চি করে উঠে যায় তাহলে আমাদের আরো 1 ফিট যোগ করতে হবে। 4 ফিট 6 ইঞ্চির সাথে আরো 1 ফিট যোগ, তাহলে আমরা পাইতেছি 5 ফিট 6 ইঞ্চি। আমরা একটা পাইতেছি 5 ফিট 6 ইঞ্চি। তাহলে আমরা বিরোড কত পাইতেছি? পাঁচ ফিট বাই 6 ফিট, তাহলে আমাদের যদি এখানে আবার 6 ইঞ্চি যদি চলে যায় তাহলে আমাদের থাকতেছে 5 ফিট 6 ইঞ্চি। এর সাথে আবার 1 ফিট যোগ হবে, আমাদের যে দুই দিকে মাটাম আছে, তাহলে হবে 6 ফিট 6 ইঞ্চি। এই জিনিসটা বুঝতে পারছেন? সবাই রেসপন্স করবেন। স্যার আরেকবার প্লিজ। ওকে, আমরা ফুটিং 1 এটা হিসাব করতেছি F1। জি স্যার। F1 এর সাইজ হচ্ছে 5 ফিট বাই 6 ফিট। আমাদের ফুটিং এ কভারিং কত আছে? 3 ইঞ্চি করে কভারিং, দুই দিকে 3 ইঞ্চি করে কভারিং গেলে 6 ইঞ্চি কভারিং। তাহলে আমার বেজের সাইজ যদি 5 ফিট হয় এর থেকে 6 ইঞ্চি বাদ যাবে।
এখন আমরা কিন্তু রডের হিসাব করতেছি, এই কারণে 6 ইঞ্চি দুই দিকে বাদ যাইতেছে। যখন আমরা কংক্রিটের হিসাব করব তখন আমাদের কিন্তু পুরো 5 ফিট হিসাব হবে, তখন আর কোনো বাদ যাবে না। এখন ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমাদের এখানে মাটাম সহ তাহলে থাকবে 5 ফিট 6 ইঞ্চি আর 6 ফিট 6 ইঞ্চি। এই জিনিসটা বুঝতে পারছেন? জি। 6 ফিট 6 ইঞ্চি। এখন আমাদের 6 ফিট আছে, 6 ফিটটা এ রড হবে না বি রড হবে এটা বলেন? 6 ফিটটা হবে এ রড, কেন যে 6 ফিট আছে এটা হবে এ রড, 5 ফিটটা হবে বি রড। এটা বুঝতে পারছেন? কারণ আমাদের বি রড কয়টা আছে? বি রড আছে 15টা। 15টা 16 মিলি ডায়া 5 ইঞ্চি পরপর। যেহেতু আমাদের এখানে 15টা রড দেওয়া আছে, তাহলে এখানে কত ইঞ্চি পরপর এটা আমাদের দেখার দরকার নেই। আমাদের রড আছে 15টা বি রড, তাহলে বি রড আছে 15টা, 15 পিস। এ রডটা আছে 12 পিস, 12 পিস। আমরা কত এমএম রড ব্যবহার করছি? 16 এমএম। 16 এমএম রডের 1 কেজি রডের ওয়েট কত? 1 কেজি রডের ওয়েট কত কত এটা বলেন? 1 ফিট রডের ওয়েট কত বলতে পারবেন? 16 এমএম 1 ফিট রডের ওয়েট কত কেজি? পয়েন্ট 48। সবাই বুঝতে পারছেন? জি স্যার। প্রথম ক্লাসে দেখানো হয়েছে 16 এমএম রড 0.48 কেজি পার ফিট, মানে প্রতি ফিটে 0.48, 4 ইন্টু 0.48। তাহলে আমাদের ফলাফল আসতেছে 5 ফিট 6 ইঞ্চি ইন্টু 15 পিস রড 0.48, তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 39.6 কেজি। এই রডে আসতেছে 6 ফিট 6 12 পিস রড ইন্টু 0.48, এখানে আসতেছে 37.44 কেজি।
এখানে আমাদেরকে 5% ওয়েস্টেজ ধরতে হবে। অনেক সময় রড কাটার পরে কিছু টুকরা পড়ে যায়, এজন্য আমরা 5% ওয়েস্টেজ ধরবো। তাহলে আমাদের টোটাল কত কেজি রড আসতেছে? 77 কেজি। ইন্টু আমরা 5% ওয়েস্টেজ ধরবো। তাহলে আমাদের 5% ওয়েস্টেজে কত আসে? তাহলে প্রায় 4 কেজির মতো আমাদের এখানে যোগ হবে, 81 কেজি। তাহলে আমাদের এই ফুটিংয়ে লাগবে 81 কেজি রড। কত এমএম? 16 এমএম। আমাদের ফুটিং 1 শেষ। এখন ফুটিং 1-এ কয়টা ফুটিং আছে, F1 কয়টা আছে এটা এখন দেখতে হবে। একটা, দুইটা, তিনটা, চারটা। আমাদের ফুটিং 1 আছে 4টা ইন্টু 4। তাহলে আমার রেজাল্ট কত আসে? 324 কেজি। ফুটিং 1-এ পাইলাম 324 কেজি। সেম ভাবে আমরা ফুটিং 2 করব। ফুটিং 3-তে আমরা আসি। ফুটিং 2 তো আপনারা করতে পারবেন সবাই? জি করতে পারবো। হ্যাঁ স্যার, পারবো স্যার। ফুটিং 3-টা দেখেন কার কোনো সমস্যা আছে কিনা ফুটিং 3-তে। ফুটিং 3 বুঝতে সমস্যা আছে? এখানে একটা টাই বিম দেওয়া আছে ফুটিংয়ে। ফুটিংয়ে যেভাবে আমরা হিসাব করলাম সেম একইভাবে হিসাব করব ফুটিং 3। সাইজ দেওয়া আছে 6 ফিট বাই 15 ফিট। আমরা কি এটা করে দেখাবো? বলেন। দেখান স্যার। জি, দেখাইলে ভালো হয়। ওকে। আমরা ফুটিং 3 সেম ভাবে একইভাবে করব। যেমন 6 ফিট আছে, তাহলে দুই দিকে যদি কভারিং যায় তাহলে আমাদের 5 ফিট 6 ইঞ্চি থাকতেছে। আর আমরা যদি মাটাম যোগ করে নেই দুই দিকে 6 ইঞ্চি করে, তাহলে 1 ফিট যোগ হবে আবার। তাহলে আমাদের 6 ফিট 6 ইঞ্চি। তাহলে আমরা বিরট পাইলাম 6 ফিট 6 ইঞ্চি। এই রডের হিসাব সেম, 15 ফিট আছে, এর থেকে 6 ইঞ্চি বাদ যাবে এবং 1 ফিট যোগ হবে। তাহলে 14 ফিট 15 ফিট 6 ইঞ্চি। আমরা এখানে পাইলাম 15 ফিট 6 ইঞ্চি। আমাদের এই রড কয়টা দেওয়া আছে এখানে? স্যার আরেকটু বলে দেন তো এটা। কোনটা?
ফুটিং থ্রি। ওকে। আমাদের ফুটিং থ্রির সাইজ হচ্ছে 6 ফিট বাই 15 ফিট। জি স্যার। ফুটিংয়ে 3 ইঞ্চি করে 6 ইঞ্চি কভারিং, তাহলে আমাদের সাইজ হইতেছে 5 ফিট 6 ইঞ্চি ইন্টু 14 ফিট 6 ইঞ্চি। আমাদের ফুটিংয়ে মাটাম আছে 6 ইঞ্চি করে, দুই দিকে 6 ইঞ্চি করে হলে 1 ফিট হয়। তাহলে আমরা পাইছি, আমি সরাসরি লিখে দেখাই তাহলে বুঝতে পারবেন। আমার ফুটিং এর সাইজ আছে 6 ফিট 0 ইঞ্চি ইন্টু 15 ফিট 0 ইঞ্চি। আমার ফুটিং এর সাইজ তো এটা, ঠিক আছে। আমাদের যদি 6 ইঞ্চি করে কভারিং বাদ যায় তাহলে 5 ফিট 6 ইঞ্চি ইন্টু 14 ফিট 6 ইঞ্চি। কারণ আমাদের তো 6 ইঞ্চি করে মাটাম আছে, দুই দিকে 6 ইঞ্চি করে মাটাম হলে 1 ফিট করে যোগ হবে। যদি 5 ফিট 6 এর সাথে 1 ফিট যোগ করে তাহলে 6 ফিট 6 ইঞ্চি, আর এখানে 15 ফিট 6 ইঞ্চি। এখন তো বুঝতে পারছেন? জি স্যার। স্যার মাটামটা কি আসলে? মাটামটা আপনারা দেখাই, আমাদের এটা কলাম, এটা আমাদের কলাম, ঠিক আছে। মানে এই যে এখানে যে 18 ইঞ্চি এদিকে আসছে এইটাকে বলে মাটাম। জি স্যার, বুঝতে পারছি। সেম মাটাম এখানে আছে, এটা হচ্ছে 6 ইঞ্চি মাটাম। এখন বুঝতে পারছেন? জি স্যার। আমরা যে মাপটা লিখছি এটা তো বুঝতে পারছেন এখন? জি। ওকে। আমাদের এই রডটা কত পিস আছে? আমাদের এই রড আছে 15 পিস। এই রড আছে 15 পিস। আমরা কি রড কত মিলি রড ব্যবহার করছি? 16 mm। 16 mm রড ব্যবহার করছি। 0.48। আচ্ছা, বি রড আছে 36 পিস। 36 পিস ইন্টু 0.48। পনেরো ফিট 6 ইন্টু 15 ইন্টু 0.48, 111 কেজি 600 গ্রাম। কেজি 6 ফিট 6 ইন্টু 37 ইন্টু 0.48, 112 কেজি 32 গ্রাম।
তাহলে আমাদের টোটাল রড লাগবে 223 কেজি 223 কেজি 93 গ্রাম। আমরা ওয়েস্টেজ ধরবো 5%। স্যার ওয়েস্টেজটা মানে কি স্যার, এটা বুঝি না স্যার। ওয়েস্টেজ হচ্ছে আমরা যখন ফুটিং এ রড কাটবো তখন কাটতে শেষের দিকে দেখা যায় যে 1 ফিট বা 1.5 ফিট রড ওয়েস্টেজ পড়ে যায়। 1 ফিট 1.5 ফিট রড তো কাজে লাগাইতে পারি না ফুটিং এর মধ্যে। একটা রড থাকে 39 ফিট 6 ইঞ্চি, আমাদের এখানে রড লাগে কত 6 ফিট 6 ইঞ্চি করে রড লাগে। তাহলে 6 ফিট 6 ইঞ্চি 6 ফিট 6 ইঞ্চি ইন্টু, আমরা যদি 6 পিস করে রড নেই তাহলে 39 ফিট হয়। তাহলে এখানে 6 ইঞ্চি রড ওয়েস্টেজ পড়তেছে। আমরা একটা রডকে যদি 6 টুকরা করি, করার পরে আমার আরো 6 ইঞ্চি ওয়েস্টেজ পড়তেছে। একটা রড হচ্ছে 39 ফিট 6 ইঞ্চি, আর আমি যদি 6 ফিট 6 ইঞ্চি করে 6 টুকরা রড কাটি, তাহলে এখানে কত আসে 39 ফিট। আমার রড হচ্ছে 39 ফিট 6 ইঞ্চি, তাহলে 6 ইঞ্চি আমার ওয়েস্টেজ পড়তেছে না? বুঝছি স্যার, বুঝছি। ওকে, তো 5% ওয়েস্টেজ আসে কত হিসাব করে 223.92 ইন্টু 5, তাহলে আমাদের 11 কেজি এর সাথে যোগ হবে, তাই না? 235 কেজি ধরি। এখন হিসাবটা বুঝতে পারছেন ফুটিং এর হিসাব? জি স্যার। বুঝছি স্যার। আজকে এই পর্যন্ত স্যার থাকবে। এগুলো একটু স্যার একটু পিডিএফ গুলো একটু গ্রুপে দিন স্যার। কিসের পিডিএফ? এই যেগুলো করেছেন না স্যার ওগুলো আর কি, ওয়ার্ড ফাইলে যেগুলো করছি। হ্যাঁ হ্যাঁ স্যার এগুলো। ওকে, এটা দিয়ে দেবো, সমস্যা নেই। আর ক্যাট ফাইল তো সবাইকে দেওয়া হয়েছে, গ্রুপে দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার পাইছি। এখন ফুটিং সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার যদি যদি বাড়ি ধরো না দুই তলা বাড়ি করবে, তাহলে আমরা রড কতগুলো দিবে এরকম একটা নিয়ম আছে কিনা? এটা ক্যালকুলেশন করে তারপরে এগুলো বাইর করতে হবে, ডিজাইন লোড করে তারপরে এগুলো বাইর করতে হবে। এগুলোর কোনো মুখস্থ দিয়ে দিলাম তাহলে হবে না, এগুলো মুখস্থ কোনো বিদ্যা না, এটা এগুলো সব ক্যালকুলেশনের উপরে। বুঝছি স্যার। আর কোনো প্রশ্ন? যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ফুটিং সম্পর্কে, যতটুকু কাজ করছি এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে সবাই বলতে পারেন। নাই স্যার। মানে আমরা কি আজকে এই পর্যন্ত শেষ করব নাকি আরো আগাবো আজকে? বলেন। স্যার নতুন কিছু মানে টপিকটা বুঝিয়ে দিলে ভালো হয় অগ্রিম। নতুন বলতে আমরা আজকে ফুটিং করছি, এখন আমরা শর্ট কলামে যাব। শর্ট কলাম কি আজকে ধরবো? স্যার বেসিক বুঝিয়ে দেন। বেসিক বলতে আমরা এখান থেকে যে F1 F2 আমরা যেভাবে এখান থেকে বাইর করে নিয়েছি সেম একইভাবে
এখানে কয় রকমের কলাম আছে এটা আমরা বাইর করব আগে। C1, C2, C3, C4। তাহলে এখানে 4 কোয়ালিটির কলাম আছে। এই যে এখানে C1, C2, C3, C4। এখানে গ্রাউন্ড ফ্লোর ফাউন্ডেশন থেকে গ্রেড বিম লেভেল, এই যে এখানে দেওয়া আছে ফাউন্ডেশন টু গ্রেড বিম লেভেল। এই পর্যন্ত আমার কি পরিমাণ রড থাকবে, কভারিং কীরকম হবে, কলামের সাইজ কীরকম হবে, সব এখানে দেওয়া আছে। যেমন আমার এখানে আছে C1-এ টোটাল আছে 8টা রড, 8টার মধ্যে 4টে 20 মিলি, 4টে 16 মিলি। এখানে রিং আছে 10 mm 5 ইঞ্চি পরপর, প্লাস টাইরিং আছে 10 mm 5 ইঞ্চি পরপর। কভারিং আছে এখানে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি করে চারিদিকে কভারিং। এবং কলামের সাইজ হচ্ছে 14 ইঞ্চি বাই 17 ইঞ্চি। সেম কলামে উপরে যাইয়া গ্রেড বিম থেকে সেকেন্ড ফ্লোর পর্যন্ত 12 বাই 15। তাহলে আমার কভারিংয়ে 1 ইঞ্চি করে কমে গেছে। আমার গ্রেড বিমের নিচে থাকবে 2.5 ইঞ্চি কভারিং, উপরে থাকবে 1.5 ইঞ্চি কভারিং। এই জিনিসটা তো সবাই জানেন। জি স্যার। জি। গ্রেড বিম থেকে সেকেন্ড ফ্লোর পর্যন্ত কলামের রড একই রকম। সেকেন্ড ফ্লোর থেকে ফোর্থ ফ্লোর পর্যন্ত এখানে আবার 2টা রড কমে গেছে। এটা ক্যালকুলেশন করে যে পরিমাণ লোড আসে তার উপর নির্ভর করে এগুলো কাজ করা হয়। এখন ফোর্থ ফ্লোর থেকে রুফ পর্যন্ত এখানে সেম 6টা রডই আছে, কিন্তু এখানে সাইজটা কমে গেছে। এখানে আছে 4টা 20 মিলি, 2টা 16 মিলি, এখানে 6টা 16 মিলি হয়ে গেছে। এটা তো বুঝতে পারছেন। সেম ভাবে সব কলাম একই রকম। আমরা কলামের এস্টিমেট শুরু করব আজকে। করে দেন। তাহলে আমরা C1 শুরু করি। একটা করলে তো আমরা বাকিগুলো সব পাবো। তুই বড়গুলা কইরেন। বড়গুলো করব। জি স্যার। আমরা কোনটা করব আপনারাই বলেন। ওই যে মাঝেরগুলা। C4, 3 নাম্বার স্যার। C3, C3 এর 3 নাম্বার। C3 বা অথবা C4। C3 করব না C4 করব, এটা বলে একটা বলেন। C4 ওকে C4। C4 C4 এ আমার সাইজ আছে 17-20। 17x20, 17 ইঞ্চি ইন্টু 20 ইঞ্চি। তাহলে আমার কভারিং এ যদি 2.5 ইঞ্চি যায় তাহলে আমাদের রিং কত থাকতেছে? এখানে কভারিং আছে কত? 2.5 ইঞ্চি। তাহলে আমার এদিকে 2.5 ইঞ্চি, এদিকে 2.5 ইঞ্চি, 5 ইঞ্চি। তো 17 থেকে 5 গেলে 12 ইন্টু 20 থেকে 5 গেলে 15।
এটা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে আমার এখন রিং এর সাইজটা কত হবে? রিং এর হুক কত, কত ইঞ্চি? 3 ইঞ্চি। 3 ইঞ্চি হুক। তাহলে আমার রিং এর সাইজ হচ্ছে 12 যোগ 12 15 যোগ 15 যোগ 3 3 6 ইঞ্চি। মাপটা বুঝতে পারছেন? স্যার রিং এর বিষয়টা একটু বুঝিয়ে দেন তো। রিং এর বিষয়টা বুঝাচ্ছি। আমার কলামের সাইজ কত কত ছিল? 17 20 20। আমাদের মাপগুলো ঠিক আছে, ডাইমেনশন ঠিক আছে? 17 20। ওকে, আমাদের কভারিং কত? 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি। অফসেট ইন্টার 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি। আর রেক্টেঙ্গেল নিয়ে করি, তাহলে আমরা একবারে হয়ে যাবে। আচ্ছা, ইন্টার 2.5 ইঞ্চি। মানে আমাদের সাইজ কত আসছে? 12 15। 12 15। এখন সবাই বুঝতে পারছেন? জি স্যার। তাই এখন চারিদিকের যে ডাইমেনশন আছে আমরা এখানে যোগ করব। যোগ করার পর কত আসে দেখি তো। 15 15 আর 12 দুগুণে 24, 3 3 6 ইঞ্চি। তাহলে আমাদের টোটাল 60 ইঞ্চি হচ্ছে। মাপটা বুঝতে পারছেন এখন? জি ওকে, স্যার এই 3 ইঞ্চিটা কই থেকে ধরলেন এটা বুঝিনি আমি। এই যে আমরা যখন যখন মিস্ত্রিরা রিং বানায়, তো রিং এর দুটো মাথা থাকে না? রডের দুটো মাথাটা আইসা ব্যান্ড হয়ে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ড হয়। এটাকে হুক বলে। এটা সাইজ হবে 3 ইঞ্চি। 3 ইঞ্চির নিচে কখনো হওয়া যাবে না। যদি 3.5 ইঞ্চি হয় অ্যালাউ করা যাবে, কিন্তু 3.5 ইঞ্চির নিচে কখনো অ্যালাউ হবে না। এবার বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আমাদের 60 ইঞ্চি। মানে আমাদের রিং লাগবে কয়টা, এটা কিভাবে হিসাব করব? আমরা গ্রেড বিম পর্যন্ত আগে হিসাব করব। ইজিএল এটার অর্থ কি কে বলতে পারবেন? স্যার গ্রাউন্ড লেভেল। জিএল তো গ্রাউন্ড লেভেল। ইতে কি? এই লেভেলটাকে ধরা হয় রাস্তার লেভেল আছে না, রাস্তার টপ লেভেল, এটা হচ্ছে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল। মানে রাস্তার টপ লেভেল থেকে প্রথমে একটা লেভেল নেওয়া হয়, এরপরে
এটার থেকে উপরে আমরা লেভেল নেই। এখন এই লেভেল থেকে আমাদের নিচে কত আছে? 10 ফিট। সোলিং এর একবারে নিচ পর্যন্ত 10 ফিট আছে। সোলিং আছে 3 ইঞ্চি, এর উপরে কভারিং আছে 3 ইঞ্চি, 6 ইঞ্চি। তাহলে আমরা 6 ইঞ্চি এখান থেকে বাদ দেই। তাহলে আমাদের হাইট আছে 10 ফিট। মাইনাস কিন্তু 6 ইঞ্চি মাইনাস 9 ফিট 6 9 ফিট 6 ইঞ্চি। তাহলে আমার এখানে থাকতেছে 9 ফিট 6 ইঞ্চি। এখন এই গ্রেড বিম থেকে যে ইজিএল এটার তো মাপ নাই, এটা কিভাবে হিসাব করব? এটা ভেরিয়েবল, মানে এটা যখন আমরা সাইডে কাজ করি তখন এটা মানে মালিকের সাথে পরামর্শ করে এটা লেভেলটা নির্ধারণ করা হয়। কখনো 1 ফিট হয়, কখনো 1.5 ফিট হয়, কখনো 2 ফিট হয়। তো আমরা এটা 2 ফিট ধরে নেই, 2 ফিট ধরে আমরা কাজ করব। এটা 9 ফিট 6 ইঞ্চি যোগ 2 ফিট, এগারো ফিট 6 ইঞ্চি। তাহলে আমরা পাইলাম 11 ফিট 6 ইঞ্চি টোটাল হাইটটা গেট রুম পর্যন্ত। ওখানে যে নিচে যে মাটাম আছে, মাটাম কত আছে? 18 ইঞ্চি। তাহলে আমাদের 18 ইঞ্চি তো যোগ করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে 18 ইঞ্চি যোগ করি। তাহলে 1 ফিট 6 ইঞ্চি। তাহলে আমাদের 13 ফিট হাইট হচ্ছে। আমাদের হাইট হচ্ছে 13 ফিট। আর 13 ফিট আমরা কিভাবে বাইর করলাম এটা তো বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে আমার C4 এর রড আছে কয়টা? আমরা তো রিং এ ছিলাম তাই না? কলামের রিং এ। তাহলে মাটাম বাদে আমাদের মাপ আছে কত? এটা হচ্ছে কি আমাদের মাটাম বাদে, এটা হচ্ছে মাটাম সহ। আমরা যখন রিং এর হিসাব করব আমাদের মাটাম সহ, তাহলে তো হিসাব করা যাবে না। আমাদের রিংটা তো এদিকে আসবে না, রিং কি এদিকে আসবে? তাহলে আমার রিং হিসাব হবে এখান থেকে, তাই না? আর রিং এর স্পেসিং কত আছে? রিং এর স্পেসিং আছে 5 ইঞ্চি। তাহলে আমরা কলামের হাইট কত পাইছি? মাটাম সহ পাইছি 13 ফিট, মাটাম সারা পাইছি 11 ফিট 6 ইঞ্চি। তাহলে আমরা 11 ফিট 6 ইঞ্চি ইন্টু 12, আমরা ইঞ্চিতে নিয়ে আসবো এটাকে।
এখন ইঞ্চিতে কেন নিয়ে আসবো এটা কেউ বলতে পারবেন? তাই স্পেসিং 5 আছে সে কারণে সহজ করার জন্য। সহজ করার জন্য আমরা ইঞ্চিতে নিয়ে আসবো 138। 138 কে ভাগ দেবো কত দিয়ে? 5 ইঞ্চি দিয়ে। 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ভাগ 5। তাহলে আমাদের রড আসে, রিং আসে 28টা। 28 প্লাস নিচে একটা 29টা। মানে এখানে 29টা কিভাবে হলো কেউ বলতে পারবেন? এখানে আসতে 27.6, 29টা কেন হবে? একটা বেশি, একটা যদি বেশি হয় তাহলে তো একটা বেশি কেন নেব এটা বলেন। যে গ্যাপ আছে 28টা, গ্যাপ 28টা। আমরা যখন হিসাব করি 1 2 3 তখন মাথার মধ্যে যেটা থাকে এটা কিন্তু আমরা হিসাব করি না। নিচের মধ্যে যে একটা রড থাকে এটা হিসাব কিন্তু করা হয় না। আমি একটা এক্সাম্পল দেখাই। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7টা আছে। তাহলে আমার গ্যাপ দিছি কত? 5 ইঞ্চি পর পর। 5 × 7, তাহলে 5 সাথে 1 2 3 4 5 6। গ্যাপ আছে কয়টা? 6টা, তাই না? 6টা গ্যাপ। জি স্যার। 5 ইঞ্চি পর পর। 5 6 30। 5 6 30। আমরা যদি এখানে 6 দিয়ে ভাগ দেই, 5 ইঞ্চি 5 দিয়ে যদি ভাগ দিই তাহলে 6টা আসে। এখানে আছে কয়টা? 1 2 3 4 5 6 7টা। এখানে আমাদের একটা হিসাব হয় না, মানে শুরুর হিসাবটা হয় না। আমরা যখন ছাদের হিসাবেও যাব প্রত্যেকটাতে আমাদের একটা করে যোগ করে নিতে হবে। যখন বিমের টাই হিসাব করতে যাব তারপরও শুরুতে আমাদেরকে একটা হিসাব করে নিতে হবে। এটা আলাদা এক্সট্রা একটা যোগ করে নিতে হবে, এটা হিসাবে আসবে না। এটুকু তো ক্লিয়ার? জি স্যার। তাহলে আমাদের রিং রাখতে হচ্ছে 29 পিস। এই রিং এর সাইজ কত? মানে রডের সাইজটা কত? 10 মিলি। 10 মিলি। কত ইঞ্চি রডটা পাইছি আমরা? 60 ইঞ্চি পাইছি না? জি 60 ইঞ্চি ইন্টু 10 মিলি। 10 মিলি 1 ফিট রডের ওয়েট কত? কেউ একজন বলেন। 10 মিলি 1 ফিট রডের ওয়েট কত? 0.19। এই যে 0.19। তাহলে আমাদের এটা রেজাল্ট কি আসতেছে? 29 পিস রড ইন্টু 60 ইঞ্চি। 60, এখানে তো ইঞ্চি আছে, এটা তো অবশ্যই ফিটে নিয়ে যাইতে হবে। হ্যাঁ 5 ফিট। আমরা 5 ফিট যদি না দিয়ে আমরা 60 লেখার পরে
আবার এটাকে 12 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আবার ফিটে চলে আসবে। এখানে আছে 145, আমরা যদি 29 ইন্টু 5 দেই সেম 145 আসবে, আসছে 0.19, 27.55, 27.55 আমাদের রেজাল্ট আসছে 27.55। এখানে যে 5% ওয়েস্টেজ ধরি ইন্টু 5%, তখন 2 কেজি বাড়বে, তাহলে 30 কেজি। তাহলে একটা কলামে গ্রেড বিম পর্যন্ত আমাদের রড লাগতেছে 30 কেজি কলামের রিং। আমার কলামের ভিতরে কিন্তু আবার টাই আছে, হুক টাই, এটা তো হিসাব বের করতে হবে। এই যে এখানে এটা হিসাব বের করতে পারবো না, এর কিভাবে বের করবো একজন বলেন? আমার এদিকে রিং এর সাইজটা হচ্ছে 12 ইঞ্চি, 12 ইঞ্চির সাথে 3 3 6 ইঞ্চি আমরা হুক যোগ করে নেব, প্লাস আমাদের এই যে এইখানে এই রডটা কত কত মিলি, এই যে এখানে যে বলের মতো একটা চিহ্ন আছে, এটা কত এমএম রড? 16 কেন এখানে কত আছে? 20 এমএম, 20 20 এমএম। আচ্ছা, আমার এইখান থেকে এটা আছে 12 ইঞ্চি, এখান থেকে আমাদের রড আছে 1 ইঞ্চি, 1 ইঞ্চি ধরে নিলাম, এদিকে 1 ইঞ্চি, 2 ইঞ্চি, তাহলে 12 আর 2 14 ইঞ্চি, হুক 3 ইঞ্চি, 3 3 6 ইঞ্চি, 14 আর 6 20 ইঞ্চি। তাহলে আমাদের এই হুকটাইয়ের ডাইমেনশন কত হলো? 20 ইঞ্চি। তাহলে আমার 20 ফিট নিয়ে তারপরে 0.19 দিয়ে গুণ। 20 ইঞ্চি ইন্টু আমাদের টাইরিং লাগবে কয়টা? তাহলে হচ্ছে 29টা 29 পিস 0.19 0.19। 20 রে ফিটে নিতে হবে। আমরা একবারে যখন হিসাব করব তখন একবারে ফিটে নিয়ে নেব, যে 20 ভাগ 12 ফিটে আসা গেছে, ইন্টু 29 পিস ইন্টু 0.19, 9.18। আমরা একবারে 10 কেজি ধরে নিলাম, 10 কেজি। এত পর্যন্ত ক্লিয়ার? জি। আমরা 20 মিলি রডের হিসাব করব, পার্টিকেল যে রড আছে আমরা এই ভার্টিক্যাল রডের হিসাব করব, এই ভার্টিক্যাল রড। আমরা ভার্টিক্যাল রডের ডাইমেনশন কত পাইছিলাম মনে আছে? এই 13 ফিট। 13 ফিট 0 ইঞ্চি। আমার রড কয়টা আছে? 12টা রড, 12টা 20 মিলি।
ইন্টু 12 পিস। 20 মিলি 1 ফিট রডের ওয়েট কত? 0.75। 0.75। রেজাল্ট কি আসে? 13 ইন্টু 12 ইন্টু 0.75, তাহলে 117 কেজি। 120 কেজি ওয়েস্টেজ সহ একবার ধরে নিলাম, 5% ওয়েস্টেজ। এইটুক পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? কারো যদি কোনো প্রশ্ন থাকে ফুটিং থেকে শুরু করে কলাম পর্যন্ত সমস্যা থাকলে বলেন। সমস্যা নেই। তাহলে আমরা এখন টোটাল করি। 10 mm কত কেজি রড লাগে? এখানে আছে 30 কেজি। এখানে আছে 10 কেজি। এ 40 কেজি। 40 কেজি পরে 16 mm। আমাদের 16 mm কতটুকু লাগে? 16 mm যে উপরে হিসাব করছি ফুটিং এ। তিনশো 24, 235, 559, 559 কেজি। 20 mm কটক পাইছি 120 কেজি। আর তো আমরা পাই নাই, শুধু একটাই 120 কেজি। টোটাল কত কেজি রড লাগে? 40, 559, 120, 719 কেজি। 19 কেজি। এখন বলেন, কারোর তো কোনো প্রশ্ন নাই, থাকলে করেন। সবাই বুঝতে পারছেন এই পর্যন্ত?